ওয়েলকাম এভরিওয়ান টু প্রেপ উইথ মি। আজকে আমরা নিয়ে এসেছি আর একটা ভিডিও আরসিসির তরফ থেকে। আজকে আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফ্রম IS 456 2000 কিছু ইম্পর্ট্যান্ট টেবিল, যেগুলো থেকে প্রত্যেক বছর ইন্টারভিউতে কিছু না কিছু কোশ্চেন আসে এবং যেগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমাদেরকে এই প্রত্যেকটা জিনিসকে মনে রাখতে হবে এবং সেগুলোকে ডেলিভার করতে হবে। তো আজকে আমরা যেটা প্রথম দেখব সেটা হচ্ছে 7, আমাদের 7 নম্বর যে ক্লজটা রয়েছে সেই ক্লজটার উপরে বিভিন্ন স্লাম্প এবং ওয়ার্কেবিলিটির উপরে আমরা আজকে কথা বলব। তো প্রথম যদি প্রশ্ন আসে বা এইভাবে প্রশ্ন আসতে পারে আমাদের কাছে যে ওয়ার্কেবিলিটি কী, তো ওয়ার্কেবিলিটি হলো দ্য সেই ইজ অফ প্লেসিং অ্যান্ড কম্প্যাক্টিং দ্য কংক্রিট। তাহলে যত ইজিলি আমরা একটা কংক্রিটকে প্লেস করতে পারবো এবং কম্প্যাক্ট করতে পারবো, সেটাই হচ্ছে সেই কংক্রিটটার ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি মেজারমেন্ট করার বিভিন্ন যন্ত্র রয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং বিভিন্ন ইউনিট রয়েছে। তার ভিতরে আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে যে সবথেকে মোস্ট, যদি বলে যে মোস্ট কমন ওয়ার্কেবিলিটি মেথড কী, তো সেটা সবসময় ওয়ার্কেবিলিটি মেজারমেন্ট মেথড হবে স্লাম টেস্ট। সবথেকে ইজিলি যে কাজটা করা হয়ে থাকে বা সবথেকে কমন যে জিনিসটা আমরা করি সাইটে, সেটা হচ্ছে স্লাম টেস্ট। স্লাম টেস্ট দিয়ে আমরা বেশিরভাগ, অর্থাৎ প্রায় কমনলি ইউজ যে কংক্রিট রয়েছে তার আমরা ওয়ার্কেবিলিটি বা ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি আমরা মেজারমেন্ট করতে পারি। তো অ্যাজ পার IS কোড এই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি যেটা, সেটা 5টা ভাগে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে ভেরি লো, একটা লো, একটা মিডিয়াম, একটা হাই, আর একটা হচ্ছে ভেরি হাই। তো এই কথা কোনটার ক্ষেত্রে কোনটা হবে, কোনটার ক্ষেত্রে কোনটা হবে না, যেটা আমাদের ভেরি লো আমরা বলবো, যে ভেরি লো ক্যাটাগরির ভিতরে আছে, সেই সমস্ত জিনিসপত্র জেনারেলি হয়ে থাকে হচ্ছে কোথায় আমরা ভেরি লো কংক্রিট ইউজ করি। আমরা মাথায় রাখবো সবসময় পেভমেন্টে, ব্লাইন্ডিং কংক্রিটে এবং স্যালো সেকশন। অর্থাৎ যে সমস্ত জায়গাতে আমার থিকনেস খুবই কম, যে সমস্ত জায়গাতে আমার কংক্রিটকে ফ্লো করিয়ে নিয়ে যেতে হবে না, সেই সমস্ত জায়গাতেই আমরা ভেরি লো স্লাম্পের কংক্রিটকে ইউজ করব। এবারে এটা আমাদের কাছে খুবই কমন, যে এটা এই ধরনের প্রশ্ন অনেক সময় WPSC যেইটা করে, সেটা হচ্ছে যে এই যে আমরা স্লাম্পের কথাটা বলছি, এই যে স্লাম্প 20 mm বা স্লাম্প 50 mm, এটা মানে কি, এরকম প্রশ্ন করে। তো স্লাম্প 20 mm মানে হচ্ছে যে সেই যে কংক্রিটটা, সেই কংক্রিটটার ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি কিন্তু ভেরি লো। সো তার মানে একটা যদি স্লাম্প কোন আমরা ইউজ করি, সেক্ষেত্রে তার যে কংক্রিটটার ডিগ্রেড হচ্ছে বা ফ্লো করছে, বা যতটা কংক্রিট আমরা স্লাম্প কোনটাকে তুলে নেওয়ার পরে যতটা কংক্রিট সেখানে বসে যাচ্ছে, সেই মেজারমেন্টটা শুধুমাত্র হচ্ছে কিন্তু 20 mm। তার মানে কি, তার মানে হচ্ছে সেটা কিন্তু খুব স্টিফ রয়েছে কংক্রিটটা, যার ফলে আমরা বলতে পারি বা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে স্লাম্প ভ্যালু যত বাড়বে তত ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটিও কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়তে থাকবে। এবারে পেভমেন্টের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা পেলাম, এবং এই ভ্যালুটা কিন্তু এখানে ডিনোটেড নয় যে স্লাম্প ভ্যালু কত হবে, 0 থেকে 25 হতে পারে, কিন্তু এখানে আরেকটা ক্লজ দিয়ে পরে সেটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 7.1.1। এখানে বলতে চাইছে ভেরি লো ক্যাটাগরির যে ওয়ার্কেবিলিটিটা, সেক্ষেত্রে স্ট্রিক্ট কন্ট্রোল ইজ নেসেসারি। যেমন হচ্ছে পেভমেন্ট কোয়ালিটি কংক্রিট PQCর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, মেজারমেন্ট অফ ওয়ার্কেবিলিটি ইজ ডান বাই কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। তাহলে আমরা যেমন স্লাম টেস্ট পেলাম, সেরকম আরেকটা টেস্ট রয়েছে, তার নাম হচ্ছে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। তাহলে এইভাবেও আবার একটা প্রশ্ন করতে পারে যে যদি ভেরি লো স্লাম্প হয়, যদি ওয়ার্কেবিলিটি প্রচণ্ড কম হয়, লো হয়, ভেরি লো হয়, তাহলে আমরা কোন উপায়ে কংক্রিটের ওয়ার্কেবিলিটি বের করতে পারি। তখন আমাদেরকে বলতে হবে যে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টের মাধ্যমে আমরা কিন্তু তখন ভেরি লো ওয়ার্কেবল কংক্রিটের ওয়ার্কেবিলিটি আমরা বের করতে পারি। এবং এই ক্ষেত্রে ভ্যালু কত থাকবে, এই ক্ষেত্রে ভ্যালু থাকবে হচ্ছে 0.75 থেকে 0.8 ইজ সাজেস্টেড। IS কোড সাজেস্ট করছে যে 0.75 থেকে 0.8 মানে হচ্ছে একটা ভেরি লো ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি, এবং এই টাইপের এই ভ্যালুটা আমার চাই কোথায়, PQC পেভমেন্টের যে আমরা কোয়ালিটি কংক্রিট করি সেই সমস্ত জায়গাতে, ব্লাইন্ডিং কংক্রিটে এবং স্যালো সেকশনে। এবারে চলে আসছি আমরা লো ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি। এক্ষেত্রে কিন্তু স্লাম্পটা ডিফাইন্ড, 25 থেকে 75 mm স্লাম্প হচ্ছে ডিফাইন্ড, এবং এগুলো কোথায় হয়ে থাকে, মাস কংক্রিটে আমরা দেখতে পাই, লাইট রিইনফোর্স সেকশনে আমরা দেখতে পাবো, স্ল্যাবে, বিমে, এই সমস্ত জায়গায় করতে পারবো। এছাড়া হচ্ছে আমরা হ্যান্ড প্লেসড যে পেভমেন্ট রয়েছে সেই সমস্ত জায়গাতেও আমরা এটা করতে পারি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে যদি আমরা পেভমেন্টে কাজ করছি, সেক্ষেত্রে আমরা কংক্রিটকে কম্প্যাক্ট করতে কিসের ইউজ করবো, কোন ইকুইপমেন্টের ইউজ করবো। এখানে কি আমরা নিডল ভাইব্রেটার ইউজ করতে পারবো? পেভমেন্টের ক্ষেত্রে সবসময় থিকনেস কম থাকে, এবং সেক্ষেত্রে যে সেকশন থাকে সেখানে আমরা লো স্লাম কংক্রিট ইউজ করছি, তাহলে আমরা এখানে কখনোই নিডল ফাইবার ইউজ করতে পারবো না। এখানে আমরা কি ইউজ করবো, এখানে আমরা ইউজ করতে পারি,
তাহলে আমরা এখানে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্লেট ভাইব্রেটার আর হচ্ছে সারফেস ভাইব্রেটার। তাহলে পেভমেন্টে আমরা সবসময় ইউজ করতে পারি সারফেস ভাইব্রেটার। এবারে চলে আসছে মিডিয়াম। মিডিয়ামের ক্ষেত্রে কী আছে, হেভিলি রিইনফোর্স সেকশন যদি থাকে সেই সমস্ত জায়গাতে আমরা কী করব, মিডিয়াম ওয়ার্কেবিলিটি কংক্রিট ইউজ করবো, যেটা দুরকমভাবেই বিভক্ত হতে পারে। যেমন হেভিলি রিইনফোর্স সেকশন যে সমস্ত জায়গাতে স্ল্যাব বিম রয়েছে সেক্ষেত্রে 50 থেকে 100 ভ্যারি করতে পারে। আবার স্লিপ ফর্ম ওয়ার্কের ক্ষেত্রে বা পাম্পেবল কংক্রিটের ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেখানে 75 থেকে 100 আমরা ইউজ করতে পারি। এবারে চলে আসছে হাই কংক্রিট। হাই কংক্রিটে এই পাম্পের কংক্রিটেও হাই কংক্রিট ইউজ করতে পারি, হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটির কংক্রিট ইউজ করতে পারি। ট্রেঞ্চ ফিলিং এবং ইনসিটু পাইলিংয়েও আমরা ইউজ করতে পারি এবং এর ভ্যালুটা হচ্ছে 100 থেকে 150 mm। কিন্তু যদি আমরা বলি ক্রিমি কংক্রিটের ক্ষেত্রে, যেটা পাইলিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি, সেই সমস্ত জায়গাতে কিন্তু ওয়ার্কেবিলিটি ভেরি হাই হয় এবং তার যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে কোনো আলাদাভাবে ডিনোট করে দেয়নি, জাস্ট লিখে দিয়েছে 7.1.2 থেকে তোমরা দেখে নাও। এখানে যে ওয়ার্কেবিলিটি রয়েছে সেই ওয়ার্কেবিলিটির মেজারমেন্টটাকে ফ্লো দিয়ে পরে ডিটারমাইন করতে বলা হয়েছে এবং এই ক্ষেত্রে IS 9103 অর্থাৎ আমরা জানি এটা অ্যাডমিনিস্ট্রেটের IS কোড, তো সেখান থেকে আমাদেরকে এই জিনিসপত্রটা দেখে নিতে বলেছে। বাট জেনারেলি আমরা এটা তোমরা জেনে রাখো, এটা আমরা যেটা সাইটে ইউজ করি একটা তিমি কংক্রিটের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে 150 থেকে 180 mm স্লাম্পের ভিতরেই আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যেন কোনো সেগ্রিগেশন না শো করে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় VMA ইউজ করে থাকি। VMA মিনস ভিসকোসিটি মডিফাইং এজেন্ট, এবং এই সমস্ত জিনিসপত্রের দ্বারা এবং কন্ট্রোলড প্রসেসে নিয়ে এসে পরেই আমরা কিন্তু পাইল কংক্রিট করে থাকি। এবারে ওয়ার্কেবিলিটির পরে নেক্সট যে কোশ্চেনটা চলে আসছে বা নেক্সট যে পার্টে আমাদেরকে আসতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপোজার কন্ডিশন। এই জিনিসটা নিয়ে পরে আমরা মিক্স ডিজাইনে অলরেডি একটু ডিসকাস করেছি। এখন যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে বা যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে এনভায়রনমেন্টাল এক্সপোজার কন্ডিশনগুলো সেটা কী এবং কটা ভাগ রয়েছে এবং এদের কোন কন্ডিশনটাকে আমরা কী বলবো। কারণ এই এক্সপোজার কন্ডিশনের উপর ডিপেন্ড করে পরে আমাদের একটা টেবিল রয়েছে যেখানে আমরা মিনিমাম সিমেন্ট কংক্রিট এবং ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও এবং কংক্রিটের গ্রেড, এই সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা ডিফাইন করতে পারি মিক্স ডিজাইনের ক্ষেত্রে। তো আমাদেরকে যেটা ভাগগুলো পড়তে হবে সেটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার অ্যান্ড এক্সট্রিম। তো মাইল্ডের ক্ষেত্রে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে কংক্রিট সারফেস প্রোটেক্টেড এগেনস্ট ওয়েদার। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করে, আমি একটু খুব সহজ করে দিই জিনিসটাকে বোঝার জন্য, সেটা হচ্ছে যে আমরা এভাবে বাংলাতে অ্যাপ্রোচ দিয়ে এটাকে বলতে পারি, সেটা হচ্ছে যে সমস্ত কংক্রিট সেকশন ওয়েদারের এগেনস্টে প্রোটেক্টেড, যে সমস্ত কংক্রিট সেকশন ওয়েদারের এগেনস্টে প্রোটেক্টেড তাকে আমরা বলবো মাইল্ড এনভায়রনমেন্ট। মডারেটের ক্ষেত্রে কী বলবো, যে সমস্ত কংক্রিট সারফেস শেল্টার্ড ফ্রম সিভিয়ার রেন আর ফ্রিজিং, কিন্তু এখানে বৃষ্টি কিন্তু এসে লাগতে পারে, বাট সিভিয়ার রেনের থেকে কিন্তু শেল্টার। এবং আরেকটা জিনিস দিয়ে এটাকে বলা যেতে পারে, কংক্রিট যেটা রয়েছে সেটা কিন্তু নন অ্যাগ্রেসিভ সয়েলে রয়েছে অ্যান্ড গ্রাউন্ড ওয়াটারে রয়েছে। এবং কংক্রিট সারফেস শেল্টার্ড ফ্রম স্যাচুরেটেড সল্ট এয়ার ইন কোস্টাল এরিয়া। তাহলে কংক্রিটটা টোটালি এক্সপোজ নয়, আবার কংক্রিটটা যে জায়গাতে এক্সপোজ সেখানে কিন্তু সিভিয়ার রেন নেই, সেখানে কিন্তু অ্যাগ্রেসিভ সয়েল নেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন আসছে সিভিয়ার মানেই আমরা বুঝতে পারছি যেখানে মডারেটে সিভিয়ারগুলোর থেকে শেল্টার ছিল তাহলে সেখানে এক্সপোজ হবে। সিভিয়ারে কংক্রিট সারফেসগুলো এক্সপোজ টু সিভিয়ার রেন, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং অ্যান্ড ফ্রিজিং। এছাড়া হচ্ছে ইমার্সড ইন সি ওয়াটার হতে পারে, সি ওয়াটারে ইমার্স থাকতে পারে। এবারে ভেরি সিভিয়ার যখন হয়ে যাচ্ছে, ভেরি সিভিয়ার হয়ে গেলে পরেই তখন এবারে আমাদেরকে সি ওয়াটার নিয়ে বারবার করে বলতে হবে। কীরকম, যে কংক্রিট সারফেস এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে, হ্যাঁ, কোরোসিভ ফিউমসের আন্ডারে আসতে পারে এবং সিভিয়ার ফ্রিজিং থ্রয়িং হতে পারে। আবার যখন মাটিতে থাকছে সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ সয়েলের আন্ডারে বুরিড থাকতে পারে, এছাড়া হচ্ছে এক্সট্রিম হচ্ছে সারফেস অফ দ্য মেমব্রেন ইন টাইডাল জোনে যেখানে থাকবে, যেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে সলিড অ্যাগ্রেসিভ কেমিক্যালসের, লিকুইডের, সেটাই হচ্ছে কিন্তু এক্সট্রিম এক্সপোজার কন্ডিশন। এবারে এই যে কন্ডিশনগুলো সম্পর্কে আমি জানলাম, এক্সপোজার কন্ডিশনগুলো, সেই এক্সপোজার কন্ডিশনগুলোর এগেনস্টে একটা টেবিল রয়েছে, টেবিল নাম্বার 5। এটা ভেরি ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র ইন্টারভিউ নয়, যে কোনো রিটেন এক্সাম হতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, MCQ হতে পারে, এটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা টেবিল। তো এক্ষেত্রে আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে ডিফারেন্ট এক্সপোজার কন্ডিশনের ক্ষেত্রে কী হচ্ছে এবং এগ্রিগেটের যে সাইজ এখানে নেওয়া হচ্ছে সেটা কিন্তু নমিনাল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কিন্তু 20 mm এর এগেনস্টে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো বলা হয়েছে। মাইল্ড এক্সপোজারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট শুরুই হচ্ছে 220 থেকে, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট শুরু হচ্ছে 220 থেকে, যেখানে রিইনফোর্স কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট শুরু হচ্ছে কিন্তু 300 কেজি দিয়ে। তাহলে একটা কোশ্চেন আমাকে এভাবে করতে পারে যে যখনই আমাদেরকে কোনো একটা RCC ডিজাইন করতে হবে, ফিল্ডে হোক বা কোনো ল্যাবে হোক, তো সেক্ষেত্রে আমরা মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত দেবো। একটা RCC যখনই আমাকে বানাতে হবে আমি কিন্তু 300 কেজির কম সিমেন্টে যেতে পারবো না। এবারে এটা ব্যাগ দিয়ে কোশ্চেন করতে পারে, তার মানে 6 ব্যাগের কম সিমেন্টে আমরা কখনো যাব না।
ছ ব্যাগ সিমেন্ট আমার মিনিমাম আমাকে যাই আরসিসি বানায় না কেন আমাকে ইউজ করতে হবে। নেক্সট চলে আসি এখানে যে ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.6, আর সেক্ষেত্রেই ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে আরসিসির ক্ষেত্রে 0.55। এই মাইল্ড কন্ডিশনে কিন্তু কোনো পিসিসির গ্রেড ডিফাইন নয়, বাট যদি বলে মিনিমাম আরসিসি গ্রেড কত তাহলে কিন্তু M20। এবারে মিনিমাম যদি পিসিসি গ্রেড বলে তখন কিন্তু হচ্ছে M15, এটা মাথায় রাখতে হবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এই M15, কারণ M15 হচ্ছে এক মিনিট, কারণ এই M15 হচ্ছে মিনিমাম পিসিসি আর M20 হচ্ছে মিনিমাম আরসিসি। এবারে আমরা চলে আসি মডারেট কন্ডিশনের ক্ষেত্রে। মডারেট কন্ডিশনের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেক্ষেত্রে এখানে যেমন 220 ছিল, এখানে 240, এবং সিভিয়ারে 250, ভেরি সিভিয়ারে 260 এবং 280 হচ্ছে এক্সট্রিম। সেরকমভাবেই 300 হচ্ছে মডারেট, সিভিয়ার 320, 340 অ্যান্ড 360 হচ্ছে এক্সট্রিম। আমরা এটাকে এই টেবিলটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। পিসিসির ক্ষেত্রে যদি আমরা বলি, পিসিসির ক্ষেত্রে আমরা শুরু করছি 220 দিয়ে, এবং 220 দিয়ে শুরু করে আমরা শেষ করছি 280-তে। তাহলে কীভাবে এগোবো আমরা? 220, 240, 240-এর পরে 250, 10 বাড়লো, আবার 10 বেড়ে 260 এবং লাস্টে যে 280। তাহলে 220, 230, 240, 250, 220, 240, 250, 260 আর লাস্টে 280। তাহলে আমরা বলতে পারি মাইল্ড, মডারেট, আগে এটা আমাদেরকে সিকোয়েন্সটাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম। মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এক্সট্রিম। মাইল্ড যেটা সেটা হচ্ছে 220, দেন 240, দেন 250, 260 এবং 280। সেম এক্ষেত্রে আমরা যদি মিনিমাম কংক্রিটটাকে দেখি তাহলে কিন্তু প্রথমে স্পেসিফাই নয়, তারপরে M15, M20 আর লাস্টে M25। M25 মিনিমাম গ্রেড হচ্ছে এক্সট্রিমের ক্ষেত্রে। এবং যদি আমরা এর ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও দেখি তাহলে আমরা পাবো 0.6, দেন 0.5 এবং তারপরে 0.45 অ্যান্ড 0.4। এই হচ্ছে আমাদের টোটাল পিসিসির ক্ষেত্রে। বাট আরসিসির ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে দেখব 300, তারপরেও 300, দেন 320, 340 এবং 360, মোটামুটি 20 করেই প্রত্যেকটা চেঞ্জ হবে। মাইল্ড এবং সিভিয়ার এই দুটো জায়গাতে, মাইল্ড এবং মডারেট এই দুটো জায়গাতে শুধুমাত্র 300 কেজি করে সিমেন্ট ইউজ হচ্ছে, তারপরে কিন্তু 320, 340 এবং 360 যেয়ে শেষ হচ্ছে। M20 এবং এগুলো প্রত্যেকটা 5 করে করে রয়েছে, M20, M25, M30, M35 অ্যান্ড M40, এইভাবেই এটা থাকবে। আর 0.55 থেকে এর ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও চালু হচ্ছে, তো 0.55, 0.5, 0.45, 0.45 অ্যান্ড লাস্টে যে হচ্ছে 0.4। আমাদেরকে বারবার এই টেবিলটা মনে রাখতে হবে। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। আমি আবার বলছি, ইন্টারভিউ বা টেকনিক্যাল এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, MCQ, রিটেন এক্সাম, প্রত্যেক জায়গাতেই এখান থেকে প্রশ্ন আসে। আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে যে পিসিসি এবং আরসিসির জন্য গ্রেড, ওয়াটার সিমেন্ট রেশিও এবং সিমেন্ট কন্টেন্ট আলাদা, এবং প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু 20 mm এগ্রিগেটের জন্য, 20 mm এগ্রিগেটের জন্য এটা কিন্তু রয়েছে। এবারে প্রশ্ন আসতে পারে যে এই যে 20 mm এগ্রিগেটের জন্য রয়েছে, এটা যদি 40 বা 10 হয়ে যেত তাহলে এটার মধ্যে কী চেঞ্জ আসতো বা আসতো না। এখানে একটা আমার কথা বলার আছে, সেটা হচ্ছে যে এখানে তাহলে 40 mm এগ্রিগেটের বা 10 mm এগ্রিগেটে যদি যেতে হয় তাহলে আমাদেরকে যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট কী করতে হবে? 20 mm এর থেকে যদি আলাদা হয় তাহলে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট একটা জায়গাতে হবে, সেটা হচ্ছে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট। যদি 10 mm এগ্রিগেটে আমরা চলে যাই সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি মিনিমাম সিমেন্ট কন্টেন্টের সাথে 40 কেজি করে সিমেন্ট পার M³ বাড়াতে হবে। 20 হলে তো সেটার কোনো দরকার নেই, এবং 40-এ যদি চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেক M³ 30 কেজি করে সিমেন্ট আমাদেরকে কমিয়ে দিতে হবে। তাহলে এগ্রিগেট সাইজ যদি আমার বেড়ে যায় তাহলে আমাকে কিন্তু মিনিমাম সিমেন্ট কন্টেন্টটাকে কমিয়ে দিতে হবে। এটাই আজকে এতটাই। আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।